দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ দেখো রিজনিং 10 সেট 2 আমরা 10টা করে রিজনিং পার ডে শুরু করেছি, যেখান থেকে 10টা করে করে পার ডে 10টা করে করা মানে দেখা যাচ্ছে মান্থলি প্রায় আমরা যদি ছুটি ছাড়া দিয়েও যদি আমি 20টাও ক্লাস করাতে পারি, 20টারও বেশি হয় ক্লাস, তোমরা জানো ম্যাক্সিমাম দিনই তো ক্লাস করায় তোমরা জানো। তো 25টা যদি ক্লাস হয়, 25টা ক্লাস হওয়া মানেও কটা হচ্ছে 250টা রিজনিং। এবার এই 250টা রিজনিং তোমাকে আমি এক মাসের শেষে কিন্তু একসঙ্গে দিয়ে দেবো। যেমন ইংলিশটা আজকালের মধ্যে তোমাদের একসাথে দিয়ে দেবো, যে কটাই হয়েছে। ঠিক আছে, চলো। তো এখানে সিরিজ রয়েছে, প্রথমেই একটু বড় করে নিই। সিরিজ রয়েছে, সিরিজ থেকে দেওয়া আছে, বলো এটার কি অ্যান্সার হবে? 191 দেখো 5, 11, 23, 47, 95, তারপরটা কী হবে? দেখো একটুকুন দেখলেই বোঝা যাচ্ছে যে কি ইন্টু 2 প্লাস 1 করলে 11 হয়। আবার দেখো 11 গুণ 2, 11 গুণ 2 করলে 22, প্লাস 1 করলে 23। সিমিলারলি এটাও তাই দেখতে পাচ্ছি, 23 দুগুণি 46, এটাও তাই, 7 দুগুণ 94 আর 1, তাহলে এটাও সেম হবে। তাহলে কি 95 গুণ 2 প্লাস 1, তাহলে 95 দুগুণি কত হবে? 190 প্লাস 1 মানে 191। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। রিজনিং কিন্তু যত দ্রুত পারবে ততই ভালো, কারণ পরীক্ষার সময় কিন্তু এই রিজনিংটাই টাইমটা নষ্ট করে। কারণ রিজনিং সবাই পারবে কিন্তু টাইম টেক করে, এই জন্য কিন্তু বাড়িতে রিজনিং প্র্যাকটিস করতে হবে বা ম্যাথও প্র্যাকটিস করতে হবে। নেক্সট, যদি ম্যাঙ্গোকে এই লেখা হয় অ্যাপেলকে কি? খুবই সোজা আছে, দেখো পরের অক্ষর, এম এর পরে এন, এর পরে বি, এন এর পরে এন এর পরে ও, জি এর পরে এইচ, ওর পরে পি, তাহলে প্রত্যেকটা অক্ষরে পরের অক্ষর কী হবে? তাহলে বি, পি কিউ কিউ, এল এর পরে এম, এফ, কোনটায় আছে? বি কিউ কিউ এম এফ, বি কিউ কিউ এম এফ অপশান এতে আছে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, রমা শ্যামার মা কি? রমা শ্যামার মা, শ্যামা রবির বোন, রবি অমিতের বাবা। দেখো একটু বলে দিই যারা নতুন তার জন্য, ছোট্ট একটা মাথায় প্লাস লিখবো মানে সেটা কি বোঝানোর জন্য? স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য, মানে মহিলা বোঝানোর জন্য। সরি পুরুষ, পুরুষ বলি, সরি ভুল বললাম, মানে পুরুষ ইউজ করি আমরা, পুরুষ মানে বোঝানোর জন্য, আর মাইনাস ইউজ করব মহিলা বোঝানোর জন্য। ঠিক আছে। আর আগের জেনারেশান, মনে করো আমি এইখানে আছি, আমার আগের জেনারেশান কী হবে? আমার বাবা, কাকা, মামা, পিসি, আগের জেনারেশান মানে যারা আগের, আর তার আগের জেনারেশান কারা হয়? ঠাকুরদা, ঠাকুমা, ঠিক আছে, তারপরে দাদু, দিদা, এইগুলো। আর আমার পরের জেনারেশান মানে আমার ছেলে, আমার ভাইপো, আমার ভাগ্নি, আমার ভাগ্নে, এইটুকু তো ক্লিয়ার। তাহলে আগের জেনারেশানটা আগে লিখবো আর এটা লিখবো। আরটা মাথায় রাখবে, বড় প্লাস মানে আমরা কি জানি? বড় প্লাস মানে তোমরা কি কি সম্পর্ক জানো? সবাই তো জানো, বিবাহিত। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে বিবাহিত স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক আছে। আর সমান সমান মানে কিসের সম্পর্ক বলেছিলাম? ভাই বোনের সম্পর্ক। কিসের সম্পর্ক? ভাই ভাইও হতে পারে বা ভাই বোনও হতে পারে। ভাই বোন, এইগুলো এই ভাই বোনের সম্পর্ক। তাহলে এই চারটে ফ্যাক্ট আমরা একটু মাথায় রাখলেই কিন্তু ইজিলি আমরা প্রত্যেকটা করতে পারো। ওই যে রমা শ্যামার মা, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে রমা। এখান তো দেখো এইখানে কিন্তু আলাদা করে আমার বোঝা লাগছে না যে কোনটা মেয়ে কোনটা পুরুষ, বোঝা লাগবে, কারণ নাম দেখলেই তো বোঝা যাচ্ছে, তাই না? তো রমা শ্যামার মা, রমা শ্যামার মা মানে শ্যামা নিচে, পরের জেনারেশন শ্যামা, আর রমা তার মা। ঠিক আছে, রমার মা। তারপরে আবার কি বলছে দেখো, বলছে শ্যামা রবির বোন। শ্যামা কি? রবির বোন। ভাই বোনের সম্পর্কে কী লিখবো? সমান সমান চিহ্ন লিখব। ঠিক আছে, তাহলে রবির বোন। ঠিক আছে, দেখো তোমাকে একটুখানি যদি সুবিধার স্বার্থে তুমি এরকম লিখতে পারো যে মা, শ্যামার মা, তাই শ্যামার ওপরে তুমি যদি মনে করো যে আমার বুঝতে অসুবিধা হবে লিখতে পারে, না লিখলেও হয়। তাহলে শ্যামা কী হলো? রবির বোন। ঠিক আছে। রবি অমিতের বাবা, রবি আবার কি? অমিতের বাবা, তাহলে পরের জেনারেশন অমিত। ঠিক আছে, অমিতের বাবা। ওকে। রমা অমিতের কে হন? তাহলে রমা অমিতের কে হবে?
ঠাকুমা কত হলো? 1 নম্বর 2 নম্বর তোমার জেনারেশন, মানে কি বাবা ঠাকুর বাবাদের ওপরে কে আর থাকে? ঠাকুমা দিদিমা। কিন্তু এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যে এরা 2 ভাই বোন, হ্যাঁ, আর তাদের মা হচ্ছে এইটা, তার মানে অমিতের বাবার মা হচ্ছে কে? রমা। অমিতের বাবার মা রমা, তাহলে অমিতের বাবার মা রমা মানে কি হবে? অমিতের কি হবে? ঠাকুমা। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। যারা নতুন আশা করি বুঝে যাবে এখান থেকে। অমল উত্তর দিকে 10 মিটার হেঁটে ডান দিকে ঘুরে, ঠিক আছে, কি করবে? এইটা তোমার পয়েন্ট ধরবে। এই পাশটা কি? পূর্ব, এই পাশটা পশ্চিম, এই পাশটা উত্তর, এই পাশটা দক্ষিণ। চলো, তাহলে অমল উত্তর দিকে 10 মিটার হাঁটলো, একটু অনুমান করে ছোট বড় করবে। 10 মিটার মানে এরকম লিখলে 10 মিটার হাঁটলো ডান দিক, তাহলে এর ডান দিক কোনটা হবে? ডান দিকেও 10 মিটার, মানে সেম মতো রাখার চেষ্টা করো। 10 মিটার হাঁটলো, ওকে। আবার ডান দিকে, এর ডান দিকে আবার কি? 20 মিটার, তাহলে এই 10 আসলো, তার থেকেও বেশি মানে 20 মানে ডবল, তাহলে এর ডবল দাগ টানার চেষ্টা করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 20 মানে ওর ডবল দাগ, তাহলে ডবল দিলাম, ডবল বড় হবে দাগটা। থামলো, শুরু থেকে শেষ বিন্দু কোন দিকে? তাহলে এইখানে আছে, তাহলে শুরু যেটা সেটা মিডিল পয়েন্টে রাখবে, শুরু যেটা সেটা মিডিল পয়েন্টে রাখলাম, রাখলে কিন্তু ইজিলি তুমি করতে পারবে। এটা হচ্ছে ইস্ট মানে পূর্ব, আর এটা হচ্ছে সাউথ, আর এর মধ্যেই আছে, তাহলে এর মধ্যে যদি থাকে তাহলে এটা কোন দিক? দক্ষিণ পূর্ব। সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব, অন্যগুলো আর আমি করলাম না। এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, দেখো 4:20 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ? তো সূত্র মুখস্থ রাখবো। সূত্র কি বলেছিলাম কালকে? একজন বলবে, সবাই বুঝতে পারো যারা জানে না। 30 hour into 11/2 into minute. আবার বলে দেবে, এত স্পিডে বললে কি করে হবে? সুতপা বলো। 30 hours into তারপরে আমি বলবো? 60 বলো, নতুন যে বলছে। মাইনাস 11/2। আচ্ছা, যে নতুন তাকে বলতে বলো, যে বলে ছেলেটা বলো। আমি কিন্তু 30 মাইনাস 11/2। একদম 30 মাইনাস 11m/2, ভেরি গুড, করলেই তোমাদের চলে আসবে। 30 11m, 30 মানে ঘন্টা, m মানে মিনিট। চলো, তাহলে 30 গুণ এইচ মানে 4টে এখানে, তাহলে 30 গুণ 4 মানে কত? ডাইরেক্টলি করে দিচ্ছি, 3 4 12, 120 আসবে। মাইনাস বা ডিফারেন্স এদের, ঠিক আছে। 11m মানে কত? 220। 11 জন 220 মানে 110 হচ্ছে। 220, ঠিক আছে। 220 যদি হয় তাহলে এদের ডিফারেন্স করো, বাই 2 করবে। ডিফারেন্স কত হচ্ছে? 100 100/2 মানে কত? 50 ওখানে তো 60 হবে না, 60 ওই জায়গাতে 60 হবে না। হ্যাঁ 60 হবে তো। এত ও অন্য সূত্র বলেছে, ও যেটা বলেছে ওটাও ঠিক, ওটা হচ্ছে এইখানে 2 হয়। ও যেটা বলেছে এখানে 2 হয়, কিন্তু আমরা যেটা করি কি, একটা সূত্রের মাথায় রাখবে 60 মাইনাস 11m। আমরা যেটা করি এইটা করি, ও যেটা বলে ওটাও সঠিক, কিন্তু ওটার ক্ষেত্রে এখানে 2 হবে, কিন্তু আমরা যেটা করি সম্পূর্ণটার নিচে 2, এটাই করবে। এটা কিচ্ছু না, এই দুটো ডিফারেন্স বাই 2, 60 মনে রাখবে। হ্যাঁ দেখো, এইভাবে মনে রাখো ভাই, যে 60 মিনিটে 1 ঘন্টা, কি 60 মিনিটে 1 ঘন্টা, তাই 60 গুণ, ঠিক আছে। আর মিনিটের সঙ্গে 11 কারো, মানে দেখো 11-র পরে 12, এভাবে মনে রাখো, একটু এদিক ওদিক করে মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে। সূত্রটা মনে রেখো, সুবিধা হয়ে যাবে। তাই 60 মানে এখানে কত? 4 ছক 24, 240 মাইনাস 220 মানে 220, তাহলে এবার বিয়োগ করো, ছোটটা থেকে বড়টা বিয়োগ করো। 20/2 মানে 10 ডিগ্রি, এটা অ্যান্সার। তাছাড়াও আর একটা পদ্ধতিও শিখিয়েছিলাম, দেখো 4টে মানে 4টের ঘরে কাটা আছে, আর 20 মানে কি? 20 মানে ওই 4-এর ঘরেই 20 কাটা আছে। 4-এর ঘরেই কাটা আছে, তাই 4-এর ঘরেই কাটা আছে। তাহলে এইবার কি করে করতে হবে দেখাবে, তার মানে ঘন্টা কাটা তো কিছুটা এগিয়ে যাবে, কারণ 20 মিনিট এগিয়ে যাবে, তাহলে 20 মিনিট এগিয়ে যাওয়া মানে কত এগোবে? তার অর্ধেক, 10 ডিগ্রি। 10। একদম কত সোজা এটা, আরও যদি জানো, না জানা থাকলে এই সূত্র করবে। চলো,
আচ্ছা এই ছিল 5টা, আর কই এই সাইডে 6 দাগ। 2024 সালের 26শে জানুয়ারি শুক্রবার হলে 2035 সালের 26শে জানুয়ারি কী বার হবে? তাহলে দেখো দুটোই জানুয়ারি, 26শে জানুয়ারি আর 26শে জানুয়ারি, তাহলে এখানে আমার কোনো গল্প নেই, এখানে আমার কোনো কিছু করার দরকার নেই। তাহলে আমার কি করতে হবে? এই 24 সাল থেকে নিয়ে 2035 কত গ্যাপ আগে বের করো, তারপরে আমি অন্য কিছু বলছি। এর গ্যাপ কত? 11 গ্যাপ হচ্ছে 11, প্লাস এদের মধ্যে লিপিয়ার কটা? দেখো 24 জানুয়ারি, দেখো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি ক্রস করছে, ফেব্রুয়ারি ক্রস করা মানে ওটাও কিন্তু লিপিয়ার। 24 লিপিয়ার, 24 আর 4 28 লিপিয়ার, 28 আর 4 32 লিপিয়ার, এই 3টে লিপিয়ার, প্লাস 3 করতে হবে। প্লাস 3 মানে কত? 11 3 14, 14কে আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে কত আছে? অর্ডে অর্ডে আসছে 0। তাহলে অর্ডে 0 মানে কি? যেই বারটা ছিল সেই বারটাই হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, যারা বুঝতে পারো না ক্যালেন্ডারে আলাদা ভিডিও করা আছে বা ক্লাস দেওয়া আছে, ক্যালেন্ডার বাই স্টাডি উইথ আবদুল্লাহ বলে সার্চ করলে পেয়ে যাবে। এই যে লেখা আছে ওয়াটার ইমেজ বা এই ওয়াটার মার্ক না কি বলে, ওখান থেকে ওইটা বলে সার্চ করলে পেয়ে যাবে যে ক্যালেন্ডার রিজনিং বাই বলে এটা লিখে দাও। একটি ক্লাসে 100 জনের মধ্যে 60 জন ফুটবল, 50 জন ক্রিকেট খেলে, 20 জন কোনোটাই খেলে না। কালকে তাহলে করিয়েছিলাম, কী হবে এখানে বলো? 30 করবে এইগুলো টোটাল যোগ করবে, যোগ করো কত হয়? 130 হয়। 130 থেকে 100 যে ডিফারেন্স সেটা হচ্ছে ওয়াই খেলায় জিতবে। গতদিন শিখিয়েছি ওই জন্য আজকে আর বললাম। অপশান এটা। আগের দিনে ক্লাসটা আপলোড হয়নি, আপলোড করে দেবো আজকে, আর এটা বিকালের দিক দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। অক্ষর সিরিজ থেকে ছিল, তো অক্ষরের মানগুলো একটু আমরা পাতাবো। দেখো জেড মানে 26, এক্স মানে কত? 24 রে বাবা, ডব্লিউ মানে 23 না, ইউ মানে 21, কিউ মানে 17, এল মানে 12, তাহলে কি হচ্ছে? -2, -3, -4, -5, এবার কি আসবে? -6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6 হয়। 6 মানে কি? এফ, এ বি সি ডি ই এফ, 6 নম্বর এফ। এইভাবে কিন্তু কোডগুলো মুখস্থ করবে সব। একটি শাড়িতে, এই যে কালকে করেছিলাম, আজকে আর বলবো না কিন্তু, বলো কি হবে? এ বাম দিক থেকে 12তম, বি ডান দিক থেকে 15তম, এ ও বি এর মাঝে 5 জন থাকলে শাড়িতে সর্বনিম্ন কতজন? আগের দিন শিখিয়েছিলাম। কি করে করতে হয়? যোগ করতে হবে, যোগ করো। কি করতে হবে? 15 প্লাস 12। দেখো যারা বোঝনি আমি ক্লাস আপলোড করে দেবো, আগের দিনেরটা বুঝে নেবে, সেখানে ছিল -5 -2, তাহলে কত হবে? 12 আর 15 27, 27 থেকে 7 বাদ দিলে 20। অপশানে 20 কোথায়? তাহলে কি ভুল করলাম? তাহলে কি ভুল হলো? তারাও দেখেনি। এ বাম দিক, দাঁড়াও দেখছি, 2 3 4 5। আচ্ছা একটুখানি ওয়েট করো, সর্বনিম্নই তো বলেছি, ঠিকই আছে। তাহলে এইটা হচ্ছে 1 2 3 4, পাও এখন একটা করতে হবে। আচ্ছা একটুখানি দাও, আগের দিন যারা ছিলে না তারাও একটু বুঝে নেবে। সর্বনিম্ন মানে কি? দেখো সর্বনিম্ন মানে হচ্ছে একটা একজনের মধ্যে ঢুকে গেছে, মানে এই 12তমটা এইখানে, আর এই দিক দিয়ে বি ডান দিক থেকে 15তমটা এইখানে, মিডিলে 5টা এসছে, মিডিলে 1 2 3 4 5 এসছে না? আচ্ছা এই দিক দিয়ে 15তম মানে কি? দাঁড়াও, 15 এটা কত? 14, এটা 13, এটা 12, এটা 11, এটা 10, এটা 9, আর এই পাশে কজন আছে তাহলে? 9 পর্যন্ত মানে 8 জন আছে। তাহলে 8 আর এইদিকে 12 কটা হচ্ছে? 20টাই তো হচ্ছে, 20টা অ্যান্সার, 20 হবে অ্যান্সার। অপশন ভুল আছে, বুঝতে পেরেছো?
সর্বনিম্ন বলে তখন এই প্রসেস কাটাবো। হ্যাঁ, সর্বনিম্ন বললে, আর সর্বোচ্চ বললে তো বেশি। সর্বোচ্চ বললে কিছুই না, সর্বোচ্চ বললে মানে এই দিক দিয়ে 12, এই দিক দিয়ে 18, তার মানে মিডিলে 5 জন আছে, তখন কী হবে? যোগ হবে 12 প্লাস 18 প্লাস 5, এটা হচ্ছে সর্বোচ্চ। আর সর্বনিম্ন মানে 12 প্লাস 18 মাইনাস 5 মাইনাস 2 জন, ভেতরে ঢুকে 2 জনে পারবে। ঠিক আছে, এই তো আমি তো ছবি এঁকে দেখিয়ে দিলাম তোমাদের, বুঝতে পেরেছো? -2টা কেন হয়? ওই ভিতরে ঢুকে যাওয়ার জন্য? হ্যাঁ, একজন আরেকজনকে ঢুকে গেল, দুজন ডাবল করে রাখবো তো। ডাবল ধরা হয়ে যাচ্ছে না দূরতার মানে, বুঝতে পেরেছো? ছবি এঁকে দেখিয়ে দিলাম তো, এই যে বিবৃতি অসমতা সমতা যে অঙ্ক থাকে এখান থেকে দেওয়া আছে, বিবৃতি বলো, এখানে সুন্দর করে করবে, আমি শিখিয়েছিলাম কিন্তু, যে এক্স থেকে তোমাকে জেডে যেতে হবে। মাইক্রোফোন অফ করবে, মাইক্রোফোন অফ করতে বলেছি আমি। যদি এরকম এরকম হয় সেটা হবে না, আবার এরকম এরকম হলেও সেটা হবে না। আমার যাওয়ার পর যদি এরকম এরকম ধাক্কা খায় তাহলে হবে না, ঠিক আছে? তাহলে এইবার আমরা চেক করে দেখি। তাহলে এক্স থেকে জেডে যাব, তাহলে এক্স থেকে জেডে যেতে গিয়ে আমার এরকম বা এরকম কোনো ধাক্কার চিহ্ন আসছে? দেখো, প্রথমটা এই চিহ্ন, পরেরটা এরকম চিহ্ন, কোনো অসুবিধা নেই, তাহলে প্রথমটা সত্য। তাহলে 1 নম্বরটা সঠিক। 2 নম্বরটা দেখবো এইবার কি বলছে, ওয়াই থেকে ভিতে যাব, বা ভি থেকে ওয়াইতে, ওয়াই থেকে ভি বা ভি থেকে ওয়াই। দেখো, তাহলে আমার ভি থেকে ওয়াই যা বা ওয়াই থেকে যদি ভিতে যাই, তাহলে আমার দেখছি যে কি উল্টো করে দিয়েছে, এখানে ভি থেকে জেডে যাচ্ছি, কোনো এইদিকে মানে এদিকেই ধরো, তাহলে ভি থেকে এখানে জেড আছি, জেডের থেকে আবার আমি ওয়াই যেতে পারবো। তাহলে প্রথমে আমরা এটা পাতিয়ে নেব, ঠিক আছে, তবেই কিন্তু সুবিধা হবে। তাহলে ভি আর ওয়াইয়ের ভিতরে যে সম্পর্কটা আছে, ওয়াই থেকে পাতিয়েছে মানে ওয়াই পাতায়, অসুবিধা নেই, ওয়াই, তারপরে এই আছে, তারপরে জেড আছে, আর এবার এই সম্পর্কটা দিয়ে দাও, জেডের ভি থেকে যেহেতু এই আসছে ডব্লিউ, তারপরে আছে এই। এবার দেখো এরকম কোনাকুনি আসছে বা এরকম আসছে কিনা, দেখো দেখো এইখান থেকে যখন আসছি, আসছে আসছে দিয়ে দেখো এরকম একটা চলে আসলো, এই যে আসলো না, কোনাকুনি আসলো। যখনই কোনা আসবে আর এরকম আসবে তখন কিন্তু হবে না চিহ্নগুলো, আমি অক্ষরগুলো তুলে দেবে, দিয়ে দেখবে চিহ্নগুলো এরকম কোনো জায়গায় আসছে কিনা আমার এইখান থেকে, যেহেতু ওয়াই থেকে ভি এর দূরত্ব বলেছে, তাহলে এখানে দেখলাম যে এরকম চিহ্ন আসলো মানে এটা ভুল হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হলো? শুধু 1 এই অসঙ্গতির বা অসমতার অঙ্ক যেন আর কোনো দিন ভুল না হয়, মানে রিজনিংটা অনেকেই কিন্তু পারো না, আর এখন কিন্তু পরীক্ষাগুলো আসছে, আর যেন কোনো দিন ভুল না হয়। তাহলে এটা হলো তোমাদের রিজনিং ক্লাসও শেষ, পড়াও ধরেছি, ইংলিশও করিয়েছি।